ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং ভাইরালিটিস বাংলা। আজকে আমরা একটা সুন্দর কন্টেন্ট নিয়ে আলোচনা করে নেব, অর্থাৎ যে আমরা ইউটিউবে নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করি বা ইউটিউব চ্যানেল নিয়ে আমরা যারা কাজ করতে আগ্রহী, তো ইউটিউব চ্যানেলটাকে কি আমরা জীবনের জীবিকা হিসেবে বেছে নিতে পারি কি পারি না, সেই নিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি শেয়ার করব। যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা দেখছো ভাইরালিটিস বাংলা, আমি আছি আজকে দেবাশিস। আজকের ভিডিওটা মূলত ইউটিউবটাকে কি আমরা পার্মানেন্টলি আমাদের যে জীবিকা সেটা হিসেবে বেছে নিতে পারি কি পারি না। চলো আজকের ভিডিওটা তাহলে এগিয়ে যাই। ফ্রেন্ডস, তোমরা খেয়াল করবে একটা ইউটিউব চ্যানেলকে ভালোভাবে দাঁড় করাতে গেলে কিন্তু একটা ইউটিউবারের যথেষ্ট পরিশ্রম হয়, অর্থাৎ যে পরিশ্রমটা সে দেয় তার কিন্তু সমপরিমাণ রিটার্ন সে আশা করে। অর্থাৎ যে ইউটিউবে আমরা যে পরিশ্রমটা দিচ্ছি বা আমার চ্যানেল ক্রিয়েট করছি, ভালোভাবে খাটছি, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভিউ বা একটা আর্নিং আশা করে থাকি। তো ফ্রেন্ডস, ইউটিউবে কিন্তু সম্প্রতি একটা আর্নিং নিয়ে অনেক ইউটিউবারদের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ সে আশানুকূল কিন্তু আর্নিংটা পাচ্ছে না ইউটিউব থেকে। এইটা কিন্তু আমাদের একটা বিগ প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউবটাকে কখনোই কিন্তু একটা পার্মানেন্টলি বা তার জীবিকা হিসেবে নির্বাচন করাটা একটু রিস্ক হয়ে যায়। আমি একটা সুন্দর এক্সাম্পল দিচ্ছি, অর্থাৎ তোমরা দেখবে যে ইউটিউবের পপুলেশনটা কখন থেকে বেড়েছে, অর্থাৎ 2017, 18, 19 এই 3টে সালের মধ্যে কিন্তু আমাদের ইউটিউবের কিন্তু সম্প্রতি একটা বড় মার্কেটিংয়ের একটা সম্ভাবনা বেড়ে গেছে। অর্থাৎ নতুন নতুন চ্যানেল ক্রিয়েট হয়েছে প্রচণ্ড পরিমাণে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের বাজারে যখন থেকেই জিও লঞ্চ হয়েছে, অর্থাৎ জিও চ্যানেলটা যখন থেকেই আমাদের ভারতবর্ষের মার্কেটে বেশি পরিমাণে সিমটা বিক্রি হয়েছে, অর্থাৎ জিওর যে নেট ফিচার্সটা সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু ইউটিউবে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর বা সাবস্ক্রাইবার দুটোই বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা ইউটিউবের পপুলেশন আছে। কিন্তু বর্তমান 2020-তে কিন্তু আমরা দেখেছি বা 19-এর শেষে যে ইউটিউবের পাশাপাশি কিন্তু টিকটক বলো, হ্যালো অ্যাপস বা ভিগো ভিডিও এগুলোও কিন্তু মার্কেটে চলে এসছে। সো ফ্রেন্ডস, 19 বা 18 সালে যে আমরা পার্টিকুলার ইউটিউবের উপরে যে মার্কেটিংটা বা আর্নিংটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু নেক্সট টাইম কিন্তু আরও এরকম মার্কেটিং অ্যাপসগুলো আসবে, অর্থাৎ আমাদের যে সাবস্ক্রাইবার বা কন্টেন্ট ক্রিয়েটার হয় সেগুলোও কিন্তু আস্তে আস্তে ডিভাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে ইউটিউব একটা পার্মানেন্টলি আর্নিং প্রসেস। তবুও কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইউটিউব করে কি ভালোভাবে আর্নিং করা যায় না। সেই কন্টেন্ট নিয়েও আমরা একটু আলোচনা করে নেব যে কীভাবে একটা পার্মানেন্টলি ইউটিউবে যে একটা আর্নিং করা যায়। চলো তাহলে দেখে নিই। ফ্রেন্ডস, ইউটিউবে তোমরা অবশ্যই একটা পার্মানেন্টলি আর্নিং করতে পারো। সেক্ষেত্রে তোমরা দেখবে যারা মোবাইল আনবক্সিং করে বা মোবাইল বা টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে বা অ্যাপস রিভিউ করে, তাদের কিন্তু একটা নেভার এন্ডিং প্রসেসে তারা কাজ করে। অর্থাৎ নতুন নতুন মার্কেটে অ্যাপস আসবে, সেগুলোকে রিভিউ করবে, আবার সেগুলোকে নিয়ে আবার নেক্সট রিভিউ দেবে বা 6 মান্থ রিভিউ, এভাবে কিন্তু তারা একটা নেভার এন্ডিং প্রসেসে কাজ করে। ফ্রেন্ডস, আমরা এখন কন্টেন্ট নাম্বার 2 নিয়ে কথা বলবো, অর্থাৎ যেগুলো নেভার এন্ডিং প্রসেস ইউটিউবে, সেগুলো হচ্ছে ট্রাভেলিং বিষয়ে কথা বলবো। যারা ঘুরতে ভালোবাসে বা বেড়াতে ভালোবাসে এবং সেখানে গিয়ে কিন্তু আমাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দেয়, সেক্ষেত্রেও কিন্তু তারা নেভার এন্ডিং প্রসেসে ইউটিউবে কাজ করতে পারে এবং আর্নিং করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারাও একটা ভালো আর্নিং ইউটিউব থেকে করতে পারে। ফ্রেন্ডস, তাহলে আমরা বলতে পারি যে ইউটিউবে তো তাহলে ভালো আর্নিং আছে বা ইউটিউবের মার্কেটে সম্প্রতি কেন তাহলে বসে যাচ্ছে। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে এন্টারটেনিং চ্যানেলগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আর্নিং ক্রমশ কমে যাচ্ছে। অর্থাৎ যে এন্টারটেনিং সেগুলো কিন্তু বা যে আমরা দেখব ফানি চ্যানেল, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং আমাদের একটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো কন্টেন্ট পেলে সেক্ষেত্রে কিন্তু সবাই সে কন্টেন্টের ওপরে ঝাঁপিয়ে পড়ছে। এক্ষেত্রে কিন্তু যে আমাদের যে ফানি চ্যানেলগুলো এগুলো কিন্তু সম্প্রতি একটা আর্নিং কম হচ্ছে, এরকম একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, এইভাবে কিন্তু ইউটিউবে তোমরা যে কন্টেন্টগুলো কাজ করবে সেটাগুলো মডিফাইড করবে, অর্থাৎ আপডেট কোনো প্রসেসে কাজ করার চেষ্টা করবে। এভাবে কিন্তু তোমরা ইউটিউবের আর্নিংটা বাড়াতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, নেক্সট টাইম আরও ভালোভাবে আলোচনা করব। তোমরা দেখছিলে ভাইরালিটিস বাংলা, আমি ছিলাম আজকে দেবাশিস। টাটা বাই।